আমি কি একেবারে আলসে হয়ে গেছি নাকি কাজের থেকে বিরতি নিয়েছি? আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ারই করতে পারছি না। এই ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে এখন সকাল ৭টা হয়তো বাজে। আসলে একদমই না। এখন বাজে ৯:৩০ আর বর্মশাই যাচ্ছে দোকানে। আর আমিও কিন্তু সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। উনি খেয়ে দিয়ে যাচ্ছে। এই দিনটা যে আজকেই খারাপ করেছে একদমই না। বেশ ৪-৫ দিন হয়ে গেল একদমই রৌদ্র উঠছে না। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই অবস্থা। আর কাপড়-চোপড় তো রেগুলার ধুতে লাগে কিন্তু শুকানোর নাম নেই। তো বর্মশাইকে টাটা দিয়ে দিলাম, উনি তো দোকানে যাচ্ছে আর আমিও কিন্তু ঘরে গিয়ে বাকি কাজকর্মগুলা সারবো। বেশ কিন্তু অনেক দিনই হয়ে গেল আপনাদের সঙ্গে ঘরের কাজকর্মগুলা একদমই শেয়ার করতে পারছি না। আসলে কি হয়েছে, আমার ঘরে বোন এসেছে, একটু ঘোরাঘুরি করতে হয়। তার মধ্যে আকাশটা এতটা খারাপ করেছে, সারাক্ষণ কুয়াশা পড়ে থাকে। ইচ্ছে হয় না যে ক্যামেরাটা সামনে নিয়ে ঘরের কাজকর্মগুলা শো করি। আমার কাছে গরম দিনের তুলনায় ঠান্ডা দিনের কাজকর্মটা অনেকটাই কঠিন লাগে। এই যে দেখুন বিছানাপত্র গুছানো, এটাও একটা কিন্তু কঠিন ব্যাপার। গরম দিনে কিন্তু তেমন কিছু গোছাতে হয় না, কিন্তু ঠান্ডা দিনে এই ল্যাপ, কম্বল, তোশক সবকিছু যেমন পরিপাটি করে রাখতে হয় তেমনই কিন্তু পরিষ্কারও রাখতে হয়। আর আমাদের গ্রাম অঞ্চলে যেটা হয়, আমরা সবসময় বলতে সন্ধ্যাবেলা সবাই মিলে গোল মিটিংয়ের মতো কাঠে জাল দিয়ে তাপাতে থাকি। তো সেই নামটা নিলাম না, আপনারা হয়তো বুঝেই গেছেন। তো যাই হোক, এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে একবার দিয়েছিলাম, তো আবার দিয়ে নিচ্ছি। খুবই বাইরে যেহেতু এখন ধুলাবালি অনেকটাই প্রচুর পরিমাণে ঘরে ঢুকে থাকে, তার জন্য কিন্তু বারবারই একটু ঝাড় দিতে হয়। আর ঘরে ছেলে যেহেতু রয়েছে, ছেলে তো বারবার যাওয়া আসা করে আর প্রচুর পরিমাণে ঘরটা নোংরা হয়। তো যাই হোক, এবার চলে এসেছি আলনা গোছাতে। আলনা গোছাতে আমার কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু যেমন গুছিয়ে রাখি তেমন থাকে না। এক সময় ছিল যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে, তারপর আমি যদি একদিন আলনা গোছাতাম মোটামুটি 10 দিন অমনি থাকতো, একদমই নষ্ট হতো না। আর এখন দিনে যদি 3বার গুছাই 3বারই নষ্ট হয়ে থাকে। আর গরম দিনের তুলনায় শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় চোপড় লাগে। এই সোয়েটার, জ্যাকেট সব কিছু মিলিয়ে আলনাটা ভরে থাকে। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাবান্নাটা কিন্তু আজকে শেয়ার করতে পারলাম না। সিম্পল হলেও রান্নাবান্নাটা অনেক আইটেমই করেছিলাম। এই ডাল, তারপরে বেগুন ভাজা, শুটকির চাটনি, আলু ভর্তা, বেশ ভালোই লেগেছিল খাওয়াটা। তো যাই হোক, এবার তো ঘরের কাজকর্ম রয়েছে, রান্না তো হয়ে গেছে, শুধু ঘরটা যে অগোছালো পড়ে রয়েছে সেই ঘরটা মুছতে হবে, কেশের জায়গাটা মুছতে হবে, কয়েকটা বাসন আছে, বাসনগুলা মাজতে হবে। সত্যি কথা বলতে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, এই ঠান্ডা দিনে না রাত্রে আমার বাসন মাজতে ইচ্ছা করে না, কিন্তু তবুও মেজে রাখি, কারণ সকালবেলা যেহেতু একটু লেট করে উঠি, তো সকালে না অনেক তাড়াহুড়ো হয়ে যায়। তার জন্য যতই কষ্ট হোক আমি রাত্রে বাসনটা মেজে রাখি। এতে কি হয়, অনেকটাই সুবিধা হয়। সকালে ঝটপট করে জায়গাটা মুছে তারপর উঠানটা ঝাড় দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা বানানো যায়। আচ্ছা বন্ধুরা, আপনারা কে কোথায় থেকে আমার এই ব্লগগুলি দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার ভীষণই ভালো লাগবে। আর অনেকে তো লাইক করেই শুধু চলে যান, তাহলে কিন্তু আমি জানতে পারি না যে আপনারা কে কে আমার ভিডিওটি দেখেছেন। যদি একটা কমেন্ট করে যান তাহলে কিন্তু আমি জানতে পারবো যে আপনি ভিডিওটা দেখেছেন। তারপর আসুন সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা এই যে ভাগ্নে, বোন, তারপরে আমার ছেলে মিলে কাঠের জালের তাপের মজা নিচ্ছি। তারপর দেখুন এই যে কত সুন্দর করে সাজিয়েছে যেহেতু ক্রিসমাস। তো বন্ধুরা, টাটা।